একদা এক গ্রামে এক বৃদ্ধ বাস করত। বৃদ্ধ লোকটি তার ছেলের প্রতি খুবই বিরক্ত ছিল। তার ছেলে খুবই অযোগ্য। সে একজন কুঁড়ে, যে কোনো কাজ করত না এবং শুধু গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াত। তাই একদিন বৃদ্ধ তার ছেলেকে শিক্ষা দেওয়ার কথা ভাবলেন। তিনি তার ছেলেকে ডেকে বললেন, ছেলে, ঘরের ভিতরে আলমারিতে একটা ঘড়ি রাখা আছে, তুমি সেটা বের করো। ছেলেটি ঘরের ভিতরে গেল, ঘর থেকে ঘড়িটা বের করলো। তারপর ওর বাবা তাকে বলল, এখন তুমি এক কাজ করো, এই ঘড়িটা নিয়ে বাজারে যাও এবং যাদের সাথে দেখা হবে তাদের সকলের কাছে এই ঘড়িটির দাম জিজ্ঞাসা করো। এবার ছেলেটা ঘড়িটা নিয়ে বাজারে গেল, সবাইকে সেই ঘড়ির দাম জিজ্ঞাসা করলো। কেউ ঘড়ির দাম বলল 500 টাকা, কেউ আবার 1000 টাকা, আর কেউ বলল 800 টাকা। সবাই ছেলেটিকে ঘড়ির দাম বলল এবং অনেকেই একই কথা বলল। ছেলেটি তার বাবার কাছে ফিরে গেল, এসে তাকে বলল, বাবা, সবাই তাদের নিজের মতো করে এই ঘড়িটির দাম বলছে। কেউ 500, কেউ 1000, কেউ 800 টাকা। এখন বৃদ্ধ তার ছেলেকে বলল, ছেলে, ঠিক আছে, ঘড়িটা আলমারিতে রেখে দাও। পরের দিন আবার বৃদ্ধ তার ছেলেকে ডেকে আবার আলমারি থেকে ঘড়িটা আনতে বলল। ছেলে আবার গিয়ে ঘড়িটা বের করে। বৃদ্ধ তার ছেলেকে ঘড়িটা নিয়ে আবারও বাজারে যেতে বলল। আর আজ তুমি এই ঘড়ির ভিতরে ছুটে চলা সময়ের দাম জিজ্ঞাসা করবে। ছেলেটি বুঝতে পারছিল না তার বাবা তাকে দিয়ে কি করাতে চাইছে। মন খারাপ করে আবার ঘড়ি নিয়ে বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করলো, ঘড়ির ভিতরে যে সময়টা চলছিল তার দাম কত? লোকে মনে করে এই ছেলেটি মানসিক অবস্থা ভালো নয়। গতকাল সে ঘড়ির দাম জিজ্ঞেস করতে এসেছিল, আর আজ সময়ের দাম কত সেটা জিজ্ঞেস করতে এসেছে। তাই অনেক লোক তাকে তাড়িয়ে দিল, আবার কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করলো। এখন ছেলেটি চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে থাকে তার সাথে কি হচ্ছে। তারপর সে শেষবারের মতো এক বৃদ্ধের দোকানে যায়। বুড়োটি খুব ব্যস্ত ছিল। বৃদ্ধ ছেলেটির প্রশ্ন শুনে সে বুঝে গেল ছেলেটির তাকে কি জিজ্ঞাসা করছে। বৃদ্ধ তার কিছু সময় বের করে ছেলেটিকে বলল, এ ছেলে, তুমি যে ঘড়িতে চলা সময়ের দাম কত জিজ্ঞাসা করছো, তার দাম কেউ দিতে পারবে না। কোটি টাকা দিয়েও জীবনের 1 সেকেন্ডও ফিরে পাওয়া যায় না। তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও। সময়ের মধ্যে একটা ভালো জিনিস আর একটা খারাপ জিনিস আছে। খারাপটা হলো সময় চলে যায় আর ফিরে আসে না, এবং ভালো বিষয় হলো তুমি যা সময় ব্যয় করো তা তোমার হাতে, তুমি কিভাবে তা ব্যয় করবে। ধনী এবং গরিব মানুষ সবার কাছেই 24 ঘন্টা থাকে। সেই সময়টি দিয়ে তুমি নতুন কিছু করতে পারো, তা তোমার হাতে। তাই হিসেব রাখো, তোমার প্রতিটি মুহূর্ত কি জিনিসের জন্য তুমি ব্যয় করছো। বৃদ্ধের কথা শুনে ছেলেটার চোখ খুলে গেল, যেন তার মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। তারপর ঘড়িটা তার বাবার কাছে নিয়ে গিয়ে সব খুলে বলল। আর সেদিনের পর থেকে ছেলেটির জীবন পাল্টে যায়। বন্ধুরা, সময় আমরা সবাই বিনামূল্যেই পাই, কিন্তু এটি অমূল্য, এটি মূল্যবান। আপনি এটি কিনতে পারবেন না, তবে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আপনি এটি রাখতে পারবেন না, তবে ব্যয় করতে পারবেন। এবং একবার আপনি এটি হারালে আপনি এটিকে কখনোই আর ফিরে পাবেন না। তাই আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। তাই আপনি যদি এই গল্পটি আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, তবে এই ভিডিওটি লাইক করুন, এবং যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। এই ধরনের গল্প নিয়েই আসব। ধৈর্য ধরুন এবং জীবনে এগিয়ে চলুন। নমস্কার।